হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আমি সাইদুল ইসলাম শেরপুরের দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি শেরপুরের জনপ্রিয় পর্যটন স্থল মধুটিলা ইকো পার্ক। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। শেরপুর শহর থেকে মাত্র 28 কিলোমিটার দূরে অবস্থিত এই ইকো পার্কটি প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। পাহাড়ি উঁচু নিচু টিলায় ঘেরা বিশাল সবুজ বন আর জিরি পথ যেন এক অন্যরকম শান্তির অনুভূতি এনে দেয়। এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, পিকনিক স্পট, বিভিন্ন জাতের গাছপালা আর পাখির কলতান। আপনি চাইলে হেঁটে কিংবা পাহাড়ি ট্রেইল ধরে উপভোগ করতে পারেন প্রকৃতির স্বাদ। এছাড়াও মধুটিলাতে রয়েছে একটি ছোট কিন্তু আকর্ষণীয় মিনি চিড়িয়াখানা, যেখানে বিভিন্ন ধরনের পাখি ও প্রাণী দেখতে পাবেন। আরো রয়েছে প্যাডেল বোট রাইডের ব্যবস্থা। হ্যালো দর্শক বন্ধুরা, এখন আমরা আছি শেরপুরের মধুরিলা ইকো পার্কের সামনে। পার্কের টিকিট সম্পর্কে জানবো, দেখা যাক এখন বর্তমানে টিকিট কত করে। আচ্ছা, এখন প্রতিজনের টিকিট কত করে? জনপ্রতি 100 টাকা করে। কি সবসময় এরকম দাম নাকি বর্তমানে 50 টাকা করে নিচ্ছেন? সিজনের সময় আর কি 100 টাকা করে। তো এখানে সবচেয়ে বেশি পর্যটক কখন আসে, মানে কোন সময় আসে? আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে দিকে সবচেয়ে বেশি পর্যটক হয়ে থাকে, যদিও এখনো মোটামুটি পর্যটক দেখা যাচ্ছে। আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাচ্ছি, দেখে মনে হচ্ছে অনেক কষ্ট হবে। চলুন দেখা যাক। অবশেষে আমরা পাহাড়ের উপরে চলে আসলাম অনেক কষ্টের পরে। এখন কিছু ড্রোন শট দেখা যায়। টানা নদী পর্যটনের প্রাচুর্যে ভরপুর, মেঘালয় ছোঁয়া শেরালি গাজী নামে এই শেরপুর। আজ আমরা এসেছি শেরপুরের অপরূপ প্রাকৃতিক লীলাভূমি সীমান্তকোনা শেরপুরে নাইতে পারি। চলুন একসাথে পাহাড় ঘুরে দেখা যাক। এখানকার ওয়াচ টাওয়ারে উঠলে পুরো বন এবং আশেপাশের দৃশ্য আপনার মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দিবে। সূর্যাস্ত দেখার জন্য এটা এক দারুণ জায়গা। পার্কের আশেপাশে রয়েছে কিছু কসমেটিক্স ও খাবারের দোকান, সাথে রয়েছে পিকনিকের জন্য আলাদা স্পট। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের নিয়ে আসার জন্য এটা যেন এক দারুণ জায়গা। এই ভিডিওটিতে এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। এতক্ষণ আমার ভিডিও উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ।